পাঁচটি পবিত্র দেহ, এটা হইল বাংলা ভাষা। বাজান যেটা বাংলায় বলা জায়েজ, এটা আরবি বলা যাবে কিনা? যেটা বাংলায় বলা যায় এটা ফার্সিতে বলা যাবে কিনা? বাংলায় দেখবেন সবাই মানবে এই পাঁচজন পবিত্র। এবার আসেন এই বাংলা ভাষাটা ফার্সিতে বলি। পাঁচটি পবিত্র দেহ। পবিত্র এটার ফার্সি হলো পাক, পাঁচ এটার ফার্সি হলো পাঞ্জা, দেহ এটার ফার্সি হলো তন। অর্থাৎ পাঁচটি পবিত্র দেহ, এই কথাটাকেই ফার্সিতে বলা হয় পাকে পাঞ্জাতন। বলেন সুবহানাল্লাহ। বাজানো এই পাঁচজনের একজন হলো খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা। ওই মা ফাতেমা যখন বড় হয়ে গেল, আমার দয়াল নবী কামলিওয়ালা মা ফাতেমাকে বিয়ে করানোর জন্য, বিয়ে দেওয়ার জন্য পাত্র দেখতেছে। পাত্র দেখতেছে, মক্কার সাহাবীরা পাগল, মদিনার সাহাবীরা পাগল মা ফাতেমাতুজ জাহরাকে বিয়ে করার জন্য। কারণ মা ফাতেমাকে বিয়ে করতে পারলে পাক পাঞ্জাতনের একজন হওয়া যাবে। মা ফাতেমাকে বিয়ে করতে পারলে জান্নাতের কোটি কোটি নারী জাতির সরদারিনীর স্বামী হওয়া যাবে। সাইয়্যিদুশ শুহাদা ইমাম হুসাইন, সাইয়্যিদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাবা হওয়া যাবে। পাগল মা ফাতেমাকে বিয়ে করার জন্য দুনিয়ার জমিনে আমার দয়াল নবী পাত্র দেখি, আমার আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু আপনার ফাতেমাকে দুনিয়ায় বিয়ে করাইবেন, আপনি আনন্দে থাকবেন, আমি আল্লাহ সইতে পারি না। আমি চাই ফাতেমার বিয়ের মধ্যে আমিও আল্লাহ আনন্দ করব। আল্লাহ তুমি কিভাবে আনন্দ করবা? আমার আল্লাহ বলে, ও বন্ধু মুস্তাফা, আপনার মেয়ে ফাতেমার বিয়েটা দুনিয়ার জমিনে হওয়ার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জান্নাতের মধ্যে খাদিজাতুল কুবরার জন্য যেই বেহেশতটা আমি আল্লাহ বরাদ্দ রেখেছি, ওই বেহেশতের ভিতরে আমি আল্লাহ নিজেই উপস্থিত থাইকা, কোটি কোটি ফেরেশতা উপস্থিত রাইখা, ওই বেহেশতের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতেমাতুজ জাহরার বিয়েটা মাওলা আলীর সাথে ভরাইতে চাই। জিবরাইল আমিন জমিনে আসলেন, দয়াল নবীর কদমে খবর পৌঁছাইল। আমার আল্লাহর শান্তি নাই। আল্লাহ বলে, আমার তো ভালো লাগে না। ফেরেশতা যা যা জমিনে আর কোনোদিন তোরে পাঠাই নাই, কিয়ামতের আগে আর কোনোদিন পাঠাবো না। একমাত্র ফাতেমার বিয়ের প্রস্তাবটা নিয়ে তুই জমিনে যা। ফেরেশতার নাম কি? ফেরেশতার নাম হইল সরসাইল ফেরেশতা। মানুষের মাথা কয়টা? আরো জোরে মনে হয় চার মাথাওয়ালা এনে কেউ বেরিয়েছেন তো আওয়াজ দেন না। মানুষের মাথা কয়টা? আল্লাহ সরসাইল ফেরেশতা দুনিয়ার জমিনে পাঠাইল। দয়াল নবী আমার ওই ফেরেশতার দিকে তাকাইয়া দেখতেছে, ফেরেশতার মাথা হইল 20টা। কয়টা? মানুষের এক মাথা, মুখ কয়টা? দয়াল নবী তাকাইয়া দেখে ফেরেশতার মাথা হইল 20টা, প্রত্যেকটা মাথার মধ্যে মুখ হইল 1000। কয় হাজার? তাইলে 20 1000 দিয়া গুণ দেন, মোট কয় হয়? 20,000 মুখ। আমার দয়াল নবী কয়, রে ফেরেশতা, এক ফেরেশতা তুই, মুখ হইল 20,000, 20,000 মুখ দিয়া কাম কি? ফেরেশতা কয়, নবী গো, এই 20,000 মুখ দিয়া আমি ফেরেশতা সরসাইল 24টা ঘন্টা আপনি দয়াল নবীর উপর দুরূদ আদায় করি। আমার দয়াল জিজ্ঞেস করে, ফেরেশতা তুই তো কখনোই আসিস না, কেন আসলি? ফেরেশতা কই, ইন্নাল্লাহা ইয়া'মুরুকা আন তাযাওয়াজা ফাতেমা মিন আলিয়্যিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী গো, আমার আল্লাহ
আল্লাহ নির্দেশ দিছে আপনি ফাতেমার বিয়েটা যেন মা ফাতেমার বিয়েটা মাওলা আলীর সঙ্গে যেন পড়াইয়া দেন। মাওলা আলীর সঙ্গে পড়ানোর আগে আমার আল্লাহ নিজে বিয়েটা পড়াইতে চায়। এবার সংক্ষেপ বলার সময় নাই, বিশাল বড় কথা। বন্ধু একটু গভীর মনোযোগ। আমার আল্লাহ জান্নাতের মধ্যে বিয়ের ব্যবস্থা করলো। আল্লাহ কয় জিব্রাইল ফাতেমাতুজ জাহরাকে নতুন বউ সাজাও। নতুন বউ সাজাইলো। আল্লাহ বলে মাওলা আলীরে জান্নাতি পোশাক দিয়া নতুন জামাই সাজাও। এবার সাজাইলো। আমার আল্লাহ বলে বিয়ের ব্যবস্থা কর। ফেরেশতা কয় আল্লাহ বিয়ের ব্যবস্থা তো করলাম, বিয়ের মধ্যে তো কয়েকটা জিনিস লাগে। নাম্বার 1 সাক্ষী লাগবে 2 জন। কয়জন? 2 জন সাক্ষী লাগবে, একজন উকিল লাগবে, তার মোহর লাগবে, একজন খুতবা পড়তে হবে। আল্লাহ এই জান্নাতে তো টাকা পয়সার লেনদেন নাই, মোহর হবে কি, কাবিন হবে কি? আল্লাহ এই ফাতেমার বিয়ের মধ্যে উকিল হবে কে, 2 জন সাক্ষী হবে কে, খুতবা পড়বে কে? বলার সময় নাই, বিস্তারিত বললে সময় লাগবে। শুধু একজনের কথা বলি। আমার আল্লাহ বলে শোনো, আমার ফাতেমার বিয়ের উকিল দুনিয়ার জমিনে তো উকিল হয় বিয়ের মধ্যে। আমার জান্নাতে আমি বিয়ের আয়োজন করলাম। এই জান্নাতে বিয়ের উকিল তুমি মিকাইল, ইসরাফিল, আজরাইল হবে না। শোনো ফেরেশতা, ফাতেমাতুজ জাহরাকে আমি আল্লাহ এত মহব্বত করি, আজকে ফাতেমার বিয়ের মধ্যে আমি স্বয়ং আল্লাহ উকিল হইয়া গেলাম। মনোযোগ। কাল যদি কোসাবার বলে আল্লাহ করে শরফুল মুআইয়্যিদ একখানা কিতাব, পৃষ্ঠা নাম্বার 45, ওই কিতাবের মধ্যে রয়েছে বেটা মা ফাতেমার মতোই তো বেটা সদ্য গোষ্ঠী কেউ না। আপনি কস্তি নবীর মতো বেটা তোর হুজুরের হুজুর বড় হুজুরের বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানভী একটা কিতাব লেখছেন নসরুত্তিব। এই নসরুত্তিবের 5 পৃষ্ঠা থেকে দলিল দিয়েছে অগণিত আমার নবী হলো আল্লাহ পাকের নূরের নবী। উর্দুতে ট্রান্সলেট করেছে। হাদিসটা বলেন, এবারটা বলে আমি ছেড়ে দিচ্ছি। আন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহি বিআবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহু আল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়াই। ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলা আল আশিয়াই নূরান নাবিকা মিন নূরিহি ফাজআলা যালিকা আন-নূর ইয়াদুর বিল কুদরাতি হাইথু শা আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকা আল-ওয়াক্তি লাহু ওয়ালা কলম ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কমারুন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। দয়াল নবীর সাহাবী জাবির বিন আব্দুল্লাহ ডাক দিয়া কহে দয়াল আপনার কদমে আমি জানতে চাই, যখন শুধু আল্লাহ নাই আল্লাহর সৃষ্টি জগতের অস্তিত্ব নাই, আমার আল্লাহ সর্বপ্রথম কি বানাইলো? আমার দয়াল নবী কয় জাবের সর্বপ্রথম আল্লাহর নূর দ্বারা তোমার দয়াল নবী বানাইছে। শুধু হাদিসের অনুবাদটা করলে আরও 20 মিনিট লাগবো। ছেড়ে দিলাম, যাব না। বন্ধুবর শুধু চট্টগ্রাম থেকে অনেক পরিশ্রম করে এসেছে, বসে রাখাটা তো একটা বেয়াদবি। যাই হোক, আমি দোয়া চাই। আমার আব্বা যেন অসুস্থ, আপনারা সবাই দোয়া করবেন। আমার বন্ধুবর আহলে সুন্নাত ওয়াল জামাতের রৌনক, বলিষ্ঠ কণ্ঠস্বর, আমাদের অহংকার, আমাদের গর্ব, হুজুরের জন্য দোয়া করবেন। পীর সাহেব হুজুর কিবলার কদমে আমি অধম গোলাম খাজা দোয়া চেয়ে অসমাপ্ত বক্তব্য সমাপ্ত করছি। ওমা ইলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।